আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সব মহান ব্যক্তিত্বের উত্থানের পিছনেই আছে অসীম দুঃখ কষ্ট। অসীম দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরই যেন সেই ব্যক্তির যথার্থ প্রতিভার বিকাশ ঘটে। অর্থাৎ একটা মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট আসে, তাতে ভেঙে পড়লে চলবে না, জানতে হবে এতে অবশ্যই ভগবানের কোনো উদ্দেশ্য আছে, আপনাকে কোনো মহৎ কার্যের জন্য তিনি তৈরি করছেন। দুঃখ কষ্টকে জীবনের পাথেয় করে চড়ুইবেতির পথে এগিয়ে যেতে হবে। আজকে এমনই এক মহান ব্যক্তির জীবনের এক অজানা দিক আপনাদের কাছে তুলে ধরব। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। স্ত্রী মারা গেলেন কবির 41 বছর বয়সে। কবির ছিল 3 মেয়ে 2 ছেলে। 2 ছেলে রথীন্দ্রনাথ এবং সমীন্দ্রনাথ এবং 3 মেয়ে বেলা, রানী, অতসী। স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী। এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী। পুত্র শোকে কবি লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবির বনে গেলে হবে না, বরং তাকে জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে না পায়, তিনি লিখলেন, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। রানীর জামাইকেও পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে, না পড়েই ফিরত আসলো। বড় মেয়ের জামাইকেও পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে, না পড়েই ফিরত আসলো সে। ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। লোভী সেই লোক কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত। কবি লিখলেন, জমিদারিতে থেকে যে টাকা পাই সবটাই তোমায় পাঠাই। দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল। সবচেয়ে কষ্টের মৃত্যু হলো বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ সেই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিনই গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন। কবিকে যত রকম অপমান করার সেই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথেই শুনলেন বেলা মারা গেছে। কবির শেষ দেখার হলো না, মাঝপথ থেকেই ফিরত চলে এলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প। শোক কতটা গভীর হলে কবির কলম থেকে বের হয়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রস্রাবের প্রদাহে। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকেও শেষ বিদায়টা পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এই গল্প তো সবাই জানেন। কবির দুঃখের এই জীবনের কথা কজন জানেন? প্রথম যৌবনে যে গান লিখলেন, এইটাই যেন কবির শেষ জীবনের সত্যি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যাতা কেবল ফাঁকা। নমস্কার। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।